শোনো, তোমাদেরকে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে কে বলছে এটাই আমি আসলে বুঝি না। এই বুদ্ধি তোমাদেরকে কে দিছে? এই বুদ্ধি যারা শুনেছো, যারা মানে সেকেন্ড টাইমার হয়েছো, আমি তোমাদেরকে বলবো ভাই, এই জার্নি খুবই কঠিন একটা জার্নি। সেকেন্ড টাইমার হয়েছো, তোমার মানসিক শক্তি অনেক বেশি না, তাহলে হবে না। তুমি এই লং জার্নিতে নিজের ধৈর্যের পরীক্ষাতে পাশ করতে পারবা না, তাহলে ভাই সেকেন্ড টাইমে চিন্তা বাদ দাও। আমি তোমাদের সবাইকে বলবো, যদি তুমি সেকেন্ড টাইমার হও, তোমরা অলরেডি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছ, চান্স পাও নাই, তোমার অনেক আপন মানুষও তোমাকে নিয়ে অনেক কটু কথা বলেছে। তুমি দেখো, অনেক পরিশ্রম করার পরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে যখন চান্স পাও নাই, তখন তোমার কাছে এরকম মেসেজ আসছে যে তুমি তোমার যে সময়টা গিয়েছে, এই সময়টা তুমি ভালোভাবে পরিশ্রম করো নাই। কিন্তু আমি জানি যে একটা স্টুডেন্ট তোমাদের মধ্যে যারা আছো, যে অনেক পরিশ্রম করেছো, মানে তোমার স্টুডেন্ট লাইফে, মানে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত বা অ্যাডমিশন জার্নি পর্যন্ত এই সময়টা যদি আমি তোমাকে ইন্ডিকেট করি, আমার মনে হয় যে এইখানে তোমরা যতটুকু পরিশ্রম করেছো, আগে স্কুল কলেজে এত পরিশ্রম করো নাই। সো এই যে পরিশ্রম করার পরেও তুমি হচ্ছে চান্স পাও নাই, এর মধ্যে তোমার অলরেডি অনেক কথা শোনা হয়ে গেছে, অনেক আপনজন। পরের মানুষের কথা পরে বলবো, আপন মানুষও তোমাকে নিয়ে অনেক বেশি কঠিন হয়েছে। এরপরে আসো, তুমি চ্যালেঞ্জ নিয়েছো, তুমি সেকেন্ড টাইম দিবা, ওকে তুমি সেকেন্ড টাইম দিচ্ছ, সেকেন্ড টাইমের প্রস্তুতি শুরু করছো, এবং সেকেন্ড টাইম প্রস্তুতিটা অনেক লং জার্নি। আমার স্টুডেন্ট যারা চান্স পেয়েছে, আমি অনেক বছর ধরে পড়াই, যারা সেকেন্ড টাইমে চান্স পায়, সো তাদের একটা কথাই বলি যে ভাইয়া আসলে এই মনোবলটা ধরে রাখতে পারি না। সবাই একই কথা বলেছে যে মোটিভেশন হারিয়ে ফেলি, আমার দ্বারা মনে হয় সম্ভব হবে না। আমি তোমাদেরকে একটা কথা বলবো যে এই চ্যালেঞ্জ যদি তুমি আসলে সত্যিকার অর্থে নিয়ে থাকো, যে তুমি সেকেন্ড টাইমে একটা সিট নিশ্চিত করতে চাও, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, পড়াশোনা পরে তোমাকে আগে হচ্ছে একবারে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে এই যুদ্ধে তোমার অনেক বাধা আসবে। এরকম হতে পারে, অনেক আপুর এরকম হতে পারে, সত্যি কথা, অনেকের বাবা মা হচ্ছে তোমার জন্য বর নিয়ে আসবে, জামাই নিয়ে আসবে, যে না যাওয়া রয়েছে পরে, তোমার আপাতত এখন বিয়ে করা দরকার। আবার অনেক ছেলেরে ভিসা কিন্তু আইসা পড়তেছে, তোর দ্বারা হবে না বাবা, তুই হচ্ছে পড়াশোনা যতটুকু করছোস আমরা খুশি, এইটা কর ওইটা কর, এই জিনিসগুলো আসবে, অনেক চ্যালেঞ্জ আসবে। এরপরে তো মানে এটা হচ্ছে তোমার আপন মানুষের কথা। এরপরে তোমার স্টাডি প্রেশার তো আছে, স্টাডি প্রেশার দেখবা যে তুমি যেটা পারো না, ধরো তুমি ভোকাবুলারি, ইংলিশ ভোকাবুলারি পারো না, ওইটা তোমার এখনো ভালো লাগবে না, আগেও ভালো লাগে না, এখনো ভালো লাগে না। এই যে একটা বাধা, এই যে একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা তোমার কি পার করতে হবে। এই চ্যালেঞ্জ পার করার জন্য তোমাকে যে কাজ করতে হবে, তুমি মেন্টালি আগে প্রিপারেশন নাও, মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে তারপরে পড়তে বসো। ওই আরেকজন সেকেন্ড টাইম দিচ্ছে, সেকেন্ড টাইমের স্টুডেন্টরা অনেক চান্স পায়, ভাই সেকেন্ড টাইমার হয়েও অনেকে চান্স পায় না, দ্যাটস ট্রু। তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছ মানে তুমি পাশ করে ফেলবা, তুমি চান্স পেয়ে যাবা, এটা আসলে কখনোই সম্ভব না। অবশ্যই তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে তোমাকে আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে। দেখো, আমরা এই যে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে একদিন গতকাল একটা ক্লাস শুরু হয়েছে, তোমাদের মধ্যে একটা মোটিভেশন চলে আসছে না? আমাদের ফাহাদ স্যার তোমাদেরকে যেভাবে পড়িয়েছে, তোমাদের মধ্যে একটা মোটিভেশন চলে আসছে না? এই মোটিভেশনটা ফ্রম টুডে অ্যান্ড লাস্ট ডে, একবার টুডে থেকে লাস্ট ডে পর্যন্ত তোমার ধরে রাখতে হবে, তাহলে কিন্তু তোমার দ্বারা সম্ভব। সো আমি তোমাদেরকে বলবো, যদি তুমি সিদ্ধান্ত নিয়ে থাকো, তাহলে ভাই তুমি মেন্টালি প্রিপারেশন নাও যে তোমার সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, এই চ্যালেঞ্জটা তোমাকে অবশ্যই গ্রহণ করে তোমাকে সামনে আগাতে হবে। সো আমরা যেহেতু জার্নিটা শুরু করে ফেলেছি, ইনশাল্লাহ তোমাদের সবাইকে বলি যে তোমাদের জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু দিব। তোমরা যারা আমাদের কাছে অলরেডি অ্যাডমিট হয়েছো, অনেকে অ্যাডমিট হচ্ছ, আমরা বিশ্বাস করি যে তোমাদেরকে সর্বোচ্চ সেবা দিলে তোমরা আমাদেরকে মনে রাখবে, কৃতজ্ঞতা স্বীকার করবে, এবং তোমরা যখন সফল হবে আমরা গর্বিত হব। দেখো, দিন শেষে তোমাদের রেজাল্টটাই আসলে আমাদের গর্বের কারণ। তুমি অনেক বাধা, অনেক চ্যালেঞ্জ, এগুলো নিয়ে প্রস্তুতি নিয়ে যখন চান্স পাবে, তখন আসলে আমরা কিছুই করিনি, আমরা জাস্ট তোমাদেরকে গাইডলাইন দিয়েছি, তোমাদেরকে একটু পড়িয়েছি। বাট যখন তুমি চান্স পাবে, তখন এই পুরো ক্রেডিটটাই তোমার, তুমি যে কি পরিমাণ পরিশ্রম করছো হয়তো আমরা বুঝতে পারছি না। একটা স্টুডেন্ট যখন চান্স পায়, সেই স্টুডেন্ট চান্স পেয়েছে টোটালি তার যোগ্যতা, উই আর নট ক্রেডিট পারসন। আমরা এটা বলতে পারি যে আমরা তোমাদের হয়তো একটু সহযোগিতা করছি, বাট পুরো ক্রেডিটটা কিন্তু তোমার। সো এই পুরো ক্রেডিট জুড়ে তোমাদেরকে বলবো যে তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও,
আমরা তোমাদের কোঅপারেট করব, আমরা তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এবং এই জার্নিটায় অনেক বেশি হতাশা আসবে, মোটিভেশন ধরে রাখতে হবে, সবসময় ইন্সপায়ার থাকতে হবে যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব। এবং তুমি সেকেন্ড টাইমে সবগুলো ইউনিভার্সিটি ফার্স্ট হওয়ার টার্গেট নাও, তাহলেই তোমার চান্স হবে ইনশাল্লাহ। তোমাদের সাথে আমাদের যে জার্নিটা অনেক ভালো হবে। সবাই ভালো থাকবা, ভালোভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে।